বিলে বুঝি আর মাছ নাই। কাল সন্ধ্যায় জাল ফেলছি, একটা মাছও নাই। হাই রে কপাল, একটা মাছও বাঁধে নাই। মনে হয় জাল থেকে কেউ মাছ চুরি করছে। আজকে আর মাছ পাবো না, বাড়িতে চলে যাই। আইলাম গো, পুকুরে জাল পাচ্ছিলাম, মাছ চুরি করে নিয়ে গেছে, একটা মাছও নাই। কি হলো, তুই এবার চিঠি বাই করছো কেন? এটা তো গত বছরের চিঠি। হ্যাঁ গো, আমি জানি যে এটা গত বছরের চিঠি। মনে তো মানে না। তুমি জানো না, পোলাই কইছিল গেছে সপ্তাহে আইবো, তার আগের সপ্তাহে আইবো কইছিল। আমার পোলাই এখনো আইলো না, এখনো আইলো না। পোলা আমার শহরে থাকে, মেলা বড় চাকরি করে, হয়তো ব্যস্ত থাকে তাই আসতে পারে না। এটা তুমি কি কও? ব্যস্ততা কি শেষ নাই? মায়ের মুখটা দেখা লাগে কি একবারও তার অন্তর কান্দে না? আমার তো কান্দে। কবে আইবো আমার পোলাই? আরে আরে, কেঁদো না কেঁদো না, আমাকে পোলা আইবো। তোমার পোলা তোমারে অনেক ভালোবাসে, সে আইবো আইবো, তুমি কেঁদো না, সে আইবো। ভালোবাসলে কি মা বাপেরে তুই পোলায় আমার এত দূর যে থাকতে পারে? আমার হাত ধরার মানুষ নাই। আমার বুড়া বয়সে কে হাত ধরবো? তুমি তো আছো, কিন্তু এই বয়সে ছেলের মুখটা দেখার লাগে আমার অন্তরটা অনেক কান্দে। আমার কি কান্দে না? হ্যাঁ, আমারও তো মনটা কান্দে। চাষিমা, ও চাষিমা, কি হয়েছে? আছে মন মরা লাগতেছে কেন? মিনু, মা বস। না রে মা, মন মরা না। আজকে তোর ভাই সেলিমের কথা অনেক মনে পড়তাছে। তা চাষিমা, তোমার পোলা কি কোনো খোঁজ খবর দিছে? খবর? ও মা, খবর পাবো কেমনে? পোলা তো ফোন দিলে ফোনই ধরে না, তো কেমনে খবর পাবো ক? মারে, চিঠি লেখার অভ্যাস নাই, বছরে 200-100 টাকা পাঠায়। পোলাই মনে করে এটাই মনে হয় বাপ মার দায়িত্ব। তুই ক মা, আমি কি করমু? পোলাই আমার দায়িত্ব পালন করে, বড় অফিসার হইছে, বাপ মার খোঁজ নেয় না, খবর নেয় না। কবে থেকে আমি পোলাটারে দেখি না, আমার বুকটা হু হু করে কান্দে। চাষিমা, কান্না করো না, তোমার পোলা অনেক ভালো মানুষ, সে শহরে অনেক কষ্ট করে। কষ্ট? এই বুকে আমার অনেক কষ্ট। এই কষ্টের দাম নাই রে মা, এই কষ্টের দাম নাই। আমি পথে যায় থাকি, অনেক গাড়ির শব্দ শুনি, কিন্তু আমার সন্তান আর আসে না, আমার সন্তান আর আসে না। চাষিমা, আমি আজকে সেলিম ভাইরে ফোন করবো, আজকে ফোন করবো। না রে মা, তুই ফোন দিস না। ফোন দিয়ে কি লাভ? পোলা যদি নিজের ইচ্ছাকৃত ভাবে মায়ের কাছে না আসে, তাহলে আশা দিয়ে কি লাভ ক? মিনু, তুই যখন ছোট ছিলি, তখন 2 ভাই বোনে আমার এই হাত ধরে মাঠে গেছো, ঘাটে গেছো, কত জায়গায় গেছো, আমি নিয়ে গেছি সাথে করে।
সেই দিনগুলা যদি ফিরাই তোরে মিনু। চাচিমা সেই দিন কি আর ফিরে আইব? আইবো কিনা জানি না রে মা, তবে এই মনটা অপেক্ষায় থাকে। অপেক্ষা করতে করতে কতগুলা বছর যে কাটতে গেল। তুমি চিন্তা করো না চাচিমা, দেখো তোমার এই কষ্টের দিন একদিন শেষ হবো। তোর মুখে ফুল চিনি পড়ুক রে মা, আমার পোলা যান বাড়ি ফিরায়। আইবো চাচিমা আইবো। আচ্ছা চাচিমা, তাহলে আমি এখন আসি। আচ্ছা রে মা, আবার আসিস। আচ্ছা চাচিমা। রই ভাই, তুমি এখনো ঘুমাও নাই? না গো, ঘুম আসে না। তুমি জানো, যেদিন সেলিম ঢাকা গেছিল সেদিন ওর বয়স ছিল 15 বছর। আমি কত কাঁদছি। আমার এই ছোট্ট পোলা ঢাকায় যায় কি করব, কই থাকবো, কি খাইবো, এই চিন্তা করছি। সেই পোলা আমার আজ ভুলে গেছে, আমাগো ভুলে গেছে। পোলাই কইছিল, মা তুমি কান্দো না, আমি প্রতি মাসে মাসে আমু। হ্যাঁ, আমারও মনে আছে। বাসে উঠে জানলার ধারে বসে হাত নাড়াইছিল, আমারও মনে আছে। হ, তুমি ঠিকই কইছো। সে হাত নাড়ানোর পর থেকে আমার বুকের মধ্যে যে ব্যথা আছে আজ 15 বছর ধরে, এই ব্যথা বাড়েও না কমেও না। আমি বুঝি না যে আমি বাঁচবো না মরমু, তবু আজও আমি তারে বলতে পারি না। এই জন্যে আমি আজও তার পথে বয়ে থাকি। আমি কি করবো সেলিমের বাপ, তুমি কও, তুমি কও। আমার পোলা কবে আইব? আমি কি মইরে গেলে আইব? তুমি কও, আমি কি মইরে গেলে আইব? তুমি কি মনে করছো রহিমা? আমার কি কষ্ট হয় না? কষ্ট তো আমারও হয়। পুরুষ মানুষ তো, তাই কাঁদতে পারি না, কিন্তু ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়। ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়। সিলিম আমাগো পোলা, সিলিম আইবো, সিলিম আইবো। তুমি কেঁদো না, সিলিম ঠিকই আইবো। এটা তুমি কি কও? সেলিমের বাপ যে তুমি কানতে পারো না? আর আমি তো দেখি, আমি তো তোমার বউ, এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করি, আমি কি তোমারে চিনি না? তোমার যখন পোলার কথা মনে পড়ে তখন তুমি ঠিকই কান্দো। আসলে বুঝতে দাও না আমারে, আমি কষ্ট পাবো তাই। তোমার চোখের পানিতে বালিশ ভিজে, আমার ওই জিনিসটা দেখে আরো বুকটা ফাইটা যায়, আরো বুকটা ফাইটা যায়। তুমি কইতে পারো আমি আর কত কাল অপেক্ষা করবো আমার পোলার লাগিয়া, কত কাল। সিলিমের মা, এই মাসে সিলিম যদি না আসে আমি নিজে ঢাকা যামু, যাই আরো ধৈর্য নিয়ে আমু, তাহলে তোমার আর অপেক্ষা করা লাগবো না। তুমি আমারে হাসাইলা রে, তুমি আমারে হাসাইলা। তুমি ঢাকা যাইবা, ঢাকার রাস্তা পথ তুমি চেনো? কোনদিন গেছো? কার কাছে যাইবা? তোমার পোলার কাছে? পোলা যদি হইতো আমগো, ঠিকই বাপ মায়ের খোঁজ খবর রাখতো। তোমারে ঢাকা যাওয়া লাগবো না, তোমারে আমি হারাইতে পারবো না। পোলা যদি মায়ের বুকে দুধ একদিন হলো খাইয়া থাকে, ঠিকই পোলা একদিন আইবো। এখন না আসুক, মরলে তো আইবো। আইবো না? অবশ্যই আইবো। তোমারে ঢাকা যাওয়া লাগবো না। যাও, তুমি ঘুমায় পড়ো। ঢাকা যাইবে পোলারে খুঁজবার লেগে। হারামু না, হারামু না,
পোলার টানে ঠিক হয়ে পথ চিনমু। তাইলে তুমি ঘুমা। আচ্ছা তুমিও শুয়ে পড়ো। আচ্ছা। আচ্ছা। চিটিগ্রাম 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 রফিক পিয়ন দত্ত চিটিগ্রাম রফিক পিয়ন দত্ত চিঠি আসে নাই না 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 রফিক পিয়ন দত্ত চিটিগ্রাম ও সাসি সাসি চিঠি আইছে চিঠি কার চিঠি? আমার পোলা সেলিমের চিঠি হইছে। হ সাসি ঢাকা থেকে আপনার পোলাই চিঠি পাঠাইছে। সেলিমের বাপ, সেলিমের বাপ, আমগো পোলা সেলিম। সেলিমের বাপ, সেলিমের বাপ, কই তুমি? কি হয়েছে? এই যে দেখো তোমার পোলা সেলিম চিঠি লাগছে। আমগো সিলিম চিঠি পাঠাইছে। হ্যাঁ। পড়ো 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 পড়ো। মা, আমি জানি অনেকদিন ধরে আসতে পারি নাই, তোমাকে কথা প্রতিদিন মনে পড়ে। এই আমি বাড়ি আমু, দেখছো তোমার পোলা আইবো, ইনশাল্লাহ বাড়িতে আমু। সত্যি সত্যি এবার তোমার পোলা বাড়িতে আইবো, তোমার হাতে রান্না খাইমু, তোমার কোলে মাথা রাইখে ঘুমামু। কত কি লেগছে আমার পোলা। দেখছো কইছিলাম না আমাগো বলা ঠিকই আইবো। দেখছো চিঠি লেখছে আমাগো বলা আইবো। হ্যাঁ, তোমার কথাই সত্যি হইলো, আমার পোলা সত্যি এবার বাড়িতে আইবো। আইবো আমাগো বলা বাড়িতে আইবো। ও কি সত্যি আইবো? না, আইবো। আশা দিয়ে আবার কষ্ট দিতাছে আমারে। না কষ্ট দিব না, আয়ো ঘরে যাই। আমাগো বলা এইবার ঠিকই আইবো। হ্যাঁ, চলো। সেলিমের বাপ, তুমি দাঁড়ায় রইছো কে? তুমিও তো এই পাশটা পরিষ্কার করতে পারো। কতদিন পর আমার পোলা আইতাছে, যাও যাও তাড়াতাড়ি যাও। হ হ হ যাইতেছি যাইতেছি। আমাগো বলা আইতাছে। সেলিমের বাপ, তুমি এডি কি পরিষ্কার করতেছো? এডি ধরতে হইব, এডি টান দিয়ে নামাইতে হইব সুন্দর করে, তারপরে সেন পরিষ্কার করুন। দেখ, বেড়া মানুষের কাম পছন্দই হয় না আমার। তুমি ওখানে দাঁড়ায় গেছে কে? এদিকে আহো, হুনো পোলাই আইবো আমার, বাজারে যাও লাগবো না। শুনো, আমার পোলাই গরু গোস নিবা, গরু গোসের বুনা করে দিলে আমার পোলা কত খাই, ছোটবেলায় খাইছে তুমি জানো না? জানি তো। আর পোলার চাল নিবা। আবার হচ্ছে যে বুড়া হয়ে গেছি তো মনেই পড়ে না অনেক কিছু। তুমি মনে করে পুরা বাজার ঘুরে ঘুরে মেলাই জিনিস নিবা, বুঝছো আমার কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পুরা বাজার ঘুরে সিলিমের যা যা পছন্দ হ্যাঁ, তাই তাই আনবো, তাতে তুমি কোনো টেনশন করো না। তাহলে আমি বাজারে যাই। হ্যাঁ ঠিক আছে, যাও শার্ট পরো করে তুমি বাজারে আমি যাও। বাজারে চলো, যাই। বয়স হয়ে গেলে যা হয়। সেলিমের বা, গাড়ির শব্দ শুনতাছো? হ্যাঁ শুনতেছি তো। মনে হয় আমাকে সেলিম আইতাছে। হ আজ তো সিলেম আসার কথা। হ, আমার যে কি আনন্দ হইতাছে।
আমাকে সিলিম ভারিতে আইতাছে অনেক দিন পর। হ আমার পোলার আমি মন ভরে দেখবো। মা 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 কই তুমি? সেলিম আসিস বাবা, এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়লো। আমি তো মনে করছি তুই আমাকে বললে গেছিস মা। ঘরের বাপ মায়ের কথা কেউ মনে রাখে না, কেউ না। মা তুমি কান্না করতেছো কে? আমি তো আইছি। বাপ তোর অনেক দিন পর দেখছি, আমার বুকটা জোড়াই গেছে আজকে। আমি তো মনে করছি তুই মনে হয় হারাবি না, সেই বুড়া বুড়ির আর কোনো দিন দেখবি না তুই। কেমনে বুঝলে তুই থাকলি এতদিন, কেমনে থাকলি? মা আমি ভুল করেছি মা, আমি অনেক ভুল করেছি। আমি তোমাদের কাউরে ভুলি নাই। আমি তো আইছি মা, তুমি কান্না করো না। আমি তো আইছি, আমারে মাফ করে দিও মা। আমি তোমাদের কাছে আসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কাজের চাপে আমি আসতে পারি নাই। আমারে মাফ করে দিও মা, আমি অনেক ভুল করেছি মা। আমি না আইসা তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাদেরকে মাফ করে দিও মা। মা তুমি আমারে মারো মা, তুমি আমারে মারো। আমি কাজের চাপে আসতে পারিনি, তুমি আমারে মারো মা। আমার যা শাস্তি পারো দাও মা, আমি কাজের চাপে আসতে পারিনি তোমাদের কাছে। ওঠ বাজান, ওঠ। তোর কোনো ভুল নাই রে বাজান, তুই তো আঙ্গ সন্তান, তোর কোনো ভুল নাই। চল আয় বাজান ঘরে আয়, আয়। মা, ও মা, কি রে বাজান, ডাকস কে? আমি তো এই জায়গায়। মা তুমি বসো। মা তুমি ভালো আছো? মা তুমি ভালো আছো তো? সত্যি করে বলবা মা, তুমি ভালো আছো? হ বাবা, আমি ভালো আছি, তবু আমার বয়স হয়েছে, বুঝতেই তো পারতাছস। শরীরের থেকে মনের কষ্টটা এখন বেশি রে বাপটা। আমি শহরে গিয়ে ভাবছিলাম টাকা পয়সা দিলেই মনে হয় বাপ মার দায়িত্ব শেষ। আমি অনেক ভুল করেছি মা। বাজান আসলে কি, টাকা পয়সা ধন সম্পদ এটা কিছুই না, সব থেকে বড় কি জিনিস জানোস বাজান? মায়ের কাছে তার সন্তান। তুই যে আইসস এটাই আমার অনেক কিছু। হ্যাঁ মা, আমি আজকে বুঝলাম তুমি টাকা পয়সা কিছু চাও না, তুমি আমারই চাও। হ বাজান, তুই তো আমার একমাত্র সন্তান। মা এবার আমি প্রতিজ্ঞা করলাম 3 মাস পর পর একবার এসে তোমাকে দেখে যাব। হ বাজান হ, আমিও দেখমু তুই সত্যি সত্যি প্রতিজ্ঞা রাখস নাকি। রাখবো মা, রাখবো। জানিস বাজান, তুই যখন ছোট্ট আছিলি তখন আমি তোর বাপে তোরে কত আদর করছি। আবার মনে কর তোর একদিন অনেক জ্বর আইছে, আমি কত কাঁদছি, সারা রাত জায়গা তোরে পাহারা দিছি। তোর একটু যখন জ্বর কমছে তখন আমার বুকের ব্যথাটা কমছে। তুই আমার অনেক আদরের সন্তান রে বাপ, এই লাগে না অনেক কষ্ট হয় তোরে ছাড়া থাকতে। মা হ বাপজান হ, আমি সত্যি কইতাছি, আমি তোরে ছাড়া থাকতে পারি না রে বাপজান। অনেক কষ্ট করে বড় করছি তো তোরে, এই লেগে। আচ্ছা ঠিক আছে মা, আমি আর তোমাদেরকে কখনো কষ্ট দিব না, তুমি আমাকে মাফ করে দিও। আচ্ছা বাপজান, তুই তো আমার সন্তান, তোর কোনো পাপ নাই রে বাপ, তোরে মাপ করমু কি, যা তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে। পাগলের টাক। সেলিম ভাই কেমন আছো? অনেকদিন পর দেখলাম। এই তো ভালো। কিরে মিনু, তো অনেক বড় হয়ে গেছিস, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ
কি যে বলেন না, আপনি যাওয়ার পর বড় না হয়ে উপায় আছে? তা কেমন আছিস? বালা, কিন্তু এখন কথা বলুন। কি বলবি বল। চাচিমা আপনার জন্য কতদিন কান্না করছে, কত রাত ঘুমায় না। আপনার ঘরটা সব সময় পরিষ্কার রাখে। কবে জানি আপনি আসবেন। জানতাম না রে মিনু, সত্যি জানতাম না। আমরা যখন ছোট ছিলাম তখন আপনি বলতেন মা নাকি সব থেকে সেরা জিনিস। সেটা কি ভুলে গেছেন? আরে কিছুই বলি নাই, অনেক বড় ভুল করেছি। ভুল করা মানুষেরই কাম। এবার থেকে ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে মিনু, চল বাড়ি যাই। চল। মা, তুমি এখানে কি করো মা? ভাত রান্ধি রে বাবা। তুই এই গরমের মধ্যে রান্নাঘর কি জন্য আসলি? যা ঘরে যা। মা, আমার কালকে ঢাকা যাইতে হবে। কি কর এত তাড়াতাড়ি? বসে তো বেশি দিন ছুটি দেয় না মা। ঠিক আছে বাজান, তুই যা, কিন্তু প্রতীকের কথাটা মনে রাখিস রে বাজান। অবশ্যই মা, আমি প্রতি 3 মাস পর পর আপনার সঙ্গে দেখা করে যাবো। তুই তো চলে যাবি, তাহলে তুই ঘরে যা রে বাজান। আমি তোর লাগে কিছু শুকনা খাবার বান্ধে দিব, এটি ওখানে নিয়ে যা রেখে রেখে খাইতে পারবি রে বাজান। বুঝতে পারছস? যেমন মুড়ির লাড়ু, আবার হচ্ছে যে নারিকেলের লাড়ু, আবার অনেক কিছু। না মা, এগুলো আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না। তুই আমার একমাত্র সন্তান, তোর লাগে কষ্ট করবো না তো কালে কষ্ট করবো রে বাজান। তুই তো আমাকে সব। যা যা ঘরে যা, গরমে বয়ে থাকা লাগবো না। মা, বাবা, আমি তাহলে আজকে যাই, তোমরা আমার জন্য দোয়া করো। বাজান, বাপ মায়ের দোয়া সব সময় সন্তানের লগে থাকে রে বাজান। দেখে শুনে যাস। আর আমি যে খাওয়ান দিছি ওডি প্রায় 6 মাস খাইতে পারবি। ওডি খাবি আর আমার কথা মনে করবি, আবার তাইবি। ওয়াদা করছিস না আমার লগে? আমি আবার অনেক কিছু তোর লাগে বানাই রাখবো। বাগান সাবধানে যাইস, আর ক্ষুধা লাগলে রাস্তায় কিছু খায় নিস। আচ্ছা ঠিক আছে বাবা। মা, বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না বাজান না, তুই আমার সুখ, শান্তি, বেদনা, তুই আমার সব রে বাবা, তুই আমার সব। হ বাজান, তুই তো আমাকে স্বপ্ন। তুই কি কোনো কষ্ট দিতে পারোস? তুই ঠিক মতো থাকিস বাজান। আচ্ছা ঠিক আছে বাজান, তাইলে যা, ভালো হয়ে থাকিস বাজান। আচ্ছা ঠিক আছে মা, তুমি পথ চেয়ে থেকো না মা, তুমি ঠিকই আসবো। হ্যাঁ বাজান, আমি তো আর চেয়ে থাকবো না। আসলে কি, এটা মায়ের অপেক্ষা সন্তানের জন্য। আমার মনে হয় কি, এই যে আমার সন্তান আইলে, এই যে আমার সন্তান আইলে, এটাই। আর কিছুই না রে বাজান, আর কিছুই না। এটা শুধু মায়ের অপেক্ষা। তুই যা বাজান, ভালো হয়ে থাকিস, যা। ঠিক আছে। দেখছো সেলিমের বাস পোলাই কয় কি হচ্ছে না থাকতে। চলো ঘরে চলো। হ জামু তো। আমার পোলাই আজকে চলে গেল। আমার পোলা ওয়াদা করছে 3 মাস পর পর আইবো। হ, আমি আর অপেক্ষা করবো না। তারপরও আমার মন চায় যে আমি সন্তানের লেগে অপেক্ষাই করি। চলো ঘরে অপেক্ষাই চলো। করি। হ্যাঁ চলো।